হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। যারা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানবে যে সামনে আমার দিদির বিয়ে। তো তার জন্য এই যে আমি আর আমার দিদি এখানে শপিং করার জন্য বেরিয়েছিলাম। আর আজকে যাব আমরা শান্তিপুর, কিছু কেনাকাটা বাকি ছিল তো তার জন্য। আর তখন হচ্ছে আমরা ভোর 5:30 বাজে, 5:30টার সময় আমরা বেরিয়েছিলাম। তো তারপরে এই যে আমি আর আমার দিদি তখন সকালবেলা কোনো রিক্সা পাইনি, তার জন্য আমি আর আমার দিদি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো তারপরে হেঁটে হেঁটে এই যে আমরা মসলান্তপুর প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। আর আমরা যাব বনগাঁ। তো তার জন্য এই যে প্ল্যাটফর্মের ওপারে যাচ্ছিলাম। আর এই ট্রেনটা যাচ্ছিল শিয়ালদার ওইদিকে যাচ্ছিল, এই দেখো ট্রেনটা। তারপরে আমি আর আমার দিদি ওই পারে যাচ্ছিলাম। ওই পারে গিয়ে কিছুক্ষণ সময় আমরা ওয়েট করছিলাম। আর এই দেখো ওই যে 6:12 বাজে। আর আমরা আমাদের ট্রেনটা ছিল 6:20 ট্রেন। তো তার জন্য এই যে আমি আর আমার দিদি এখানে ওয়েট করছিলাম। আর এই দেখো সকালবেলা প্ল্যাটফর্মটা একদমই ফাঁকা ছিল, বেশি একটা ভিড় ছিল না। তো তোমরা দেখো, আমার ভিডিওটা দেখতে থাকো, আমরা কোথায় যাই কি কি করি এই নিয়ে আজকে আমি ভিডিওটা করব। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? তারপরে এই যে আমাদের ট্রেনটি চলে এসেছিল। আর এই দেখো আর ট্রেনটি বেশি একটা ভিড় ছিল না, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে ট্রেনটা থেমে গেছে। তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। এই যে দেখো ট্রেনটা একদমই ফাঁকা ছিল। থ্যাংক গড যে ট্রেনে একদমই ভিড় ছিল না, যেহেতু আমরা 2-1টা স্টেশন পরেই নেমে যাব, সেটাতে কোনো যায় আসে না। তারপরে এই যে আমি আর আমার দিদি আমি যেখানে সিট পেয়েছিলাম সেখানে বসেছিলাম, আর দিদি অন্য জায়গায় বসেছিল। এই যে তারপরে আমিও একটা অন্য জায়গায় বসে পড়েছিলাম। তারপরে এই যে একটা অন্য স্টেশন, সেটা হচ্ছে ঠাকুরনগর। দেখো কি পরিমাণে লোক উঠেছে, কি প্রচুর ভিড়, কারণ এখন চলছে ঠাকুরনগরে মেলা। তো ঠাকুরনগরে মেলা তারপরে এই যে আমরা বনগাঁয় নেমে গেছিলাম। আর দেখো, দেখতে পাচ্ছ কি ভিড়, কত মানুষ। জাস্ট তখন 7টা বাজে, 7টার সময় এত ভিড় হয়েছে জাস্ট স্টেশনে, ভাবা যায় কখনো? কত মানুষ মেলায় গেছে। তো কারা কারা মেলায় গেছে অবশ্যই কমেন্ট করো। ঠাকুরনগর মেলায়, আমাদের এখানে ঠাকুরনগর মেলা ভীষণ বিখ্যাত, অনেক দূর থেকে মানুষ আসে। তারপরে এই যে আমরা একটা স্টেশন মানে বনগাঁ থেকে যেহেতু আমরা শান্তিপুর যাব অন্য একটা প্ল্যাটফর্মে, তার জন্য এই যে আমরা যাচ্ছিলাম। আর দেখো কি ভিড় প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছ? সবার হাতে দেখবে একটা একটা করে ডাঙ্কা, সবাই ডাঙ্কা কিনে কিনে বাড়ি আসছিল। তো এই যে আমরা যাচ্ছিলাম অন্য একটা প্ল্যাটফর্মে। তারপরে এই যে প্ল্যাটফর্মে তো প্রচুর ভিড় ছিল। এই যে আস্তে আস্তে করেই যাচ্ছিলাম। আর তখন দেখছিলাম যে আকাশে প্রচুর মেঘ করেছে, তো তার জন্য খুবই টেনশন হচ্ছিলো কি হবে না কি হবে। তারপরে এই যে আমরা সেই প্ল্যাটফর্মে চলেও এসেছিলাম। এখন আমরা যাব হলো রানাঘাট থেকে আবার শান্তিপুরে ট্রেন ধরতে হবে। তো তার জন্য এই যে আমাদের রানাঘাট যাওয়ার জন্য ট্রেনও চলে এসেছিলো। দেখো কি ভিড় ছিল, ভিড় তো হবেই, কারণ অনেক লোক সবাই হচ্ছে ঠাকুরনগর গেছিলো, বাড়ি যাচ্ছে। তারপরে দেখো আমরা ট্রেন থেকে উঠে দেখি কি মেঘ করেছে পুরো একদম। তখন 7:30 বেজে গেছিলো, কিন্তু দেখো কেউ বলবে যে 7:30 বাজে? পুরো একদম ফগ হয়ে গেছিলো আকাশটা, পুরো একদম সাদা মেঘে ঢেকে গেছিলো, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। এটার জন্য খুবই টেনশন হচ্ছিলো যে কি হবে কি হবে। তারপরে তো বৃষ্টিও নেমে গেছিলো, প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছিলো। কিন্তু কি ভালো লাগছে এখানে, সবুজ একদম ঘাসে, এখানে ধান হয়েছিল মাঠে, তো বেশ ভালোই লাগছিলো, তার জন্য একটু আমি ভিডিও করেছিলাম। তারপরে আমরা যে রানাঘাট চলে এসেছি। রানাঘাটে তো এখানে তো এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরের থেকে একটা উটকো টেনশান চলে এলো যে আমাদের শান্তিপুর যাওয়ার পুরো ট্রেনটাই ক্যান্সেল হয়ে গেছে, মানে কোনো ট্রেনই নেই। তার জন্য এই যে আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য, কিন্তু ট্রেন এখানে প্রায় 1.5 ঘন্টার নিচে কোনো ট্রেন নেই শান্তিপুর। তো আমরা ভাবছিলাম যে কি করব, খুবই টেনশন হচ্ছিল যাওয়ার জন্য। এখন তারপরে আমরা ওয়েট না করে টোটোতে করে চলে গেছিলাম বাস স্ট্যান্ড, ওখানেই আমাদের শান্তিপুরে যেতে হবে। এই যে চলে এসেছিলাম আমরা বাস স্ট্যান্ডে, বাসের জন্য ওয়েট করছিলাম যে বাসে উঠবো শান্তিপুর যাওয়ার জন্য। তারপরে তো কি করলাম, বাসে গিয়েও আর এক মানে অসুবিধা। বাসে যখন আমি উঠেছি, আমি ওঠার পরে দেখতে পাচ্ছি ওরা কেউ উঠতে পারিনি। তা আমি একা একাই সেখানে একা পৌঁছে গেছিলাম, জানো না তো ভীষণ অসুবিধা। এই যে আমি একবার বাসটার দিকে দেখো কি ভিড় হয়েছে, একমাত্র শুধু এই ট্রেন
ট্রেনটা বন্ধ হওয়ার জন্য। দেখ আমি এখানে দাঁড়াতে পারছি না, এমন ভিড় হয়েছে। তো কোনো মতে আমি পুরো একা একা যাচ্ছি ট্রেনে বাসে, ওরা কেউ ওঠেনি, আমার জন্য মনটাও খারাপ লাগছিলো কী হবে। তারপরে কি করলাম, ওরা ওই যে চলে এসে আবার বাস থেকে নেমে আবার টোটোতে করে যাওয়া যায়, মানে ভাবতে পারছো কতটা জার্নি হয়েছে সেদিন। আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, বিশ্বাস করো তোমরা বন্ধুরা। তারপরে সব শেষে ওয়েট করার পরে এই যে ফাইনালি আমরা সেই মার্কেটে এসে পৌঁছাই। এই দেখো এখানে কি সুন্দর সুন্দর শাড়ির কালেকশান ছিল, আমার তো খুব ভালো লাগছিলো। তোমরাও দেখো তোমাদের কেমন লাগছে শাড়িগুলো, তোমরাও চাইলে যেতে পারো আর কিনতেও পারো। এই শান্তিপুর এখানে মার্কেটটা হলো ডাকঘর মার্কেট, এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল, বেশ অ্যাফোর্ডেবল প্রাইস। তারপরে আমরা শাড়ি দেখছিলাম, এই যে তোমরাও দেখো, তোমাদের যদি তারপরে অনেক শাড়ি দেখার পরে আমরা এই শাড়িগুলো নিয়েছিলাম ফাইনালি আমার দিদির বরের বাড়ির জন্য, ওখানে আত্মীয় স্বজনের জন্য যে তত্ত্বে যে শাড়িগুলো যাবে সেই শাড়িগুলোর জন্য। তো তোমরা দেখো, জানিও কেমন হয়েছে শাড়িগুলো। তারপরে ওই যে আমরা ওই শাড়িগুলো দেখছিলাম। তো তারপরে একটা বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম, এই যে এই ধরনের একটা বাবার জন্য পাঞ্জাবি নিয়েছি। তোমরা জানিও যে বাবার পাঞ্জাবিটাও কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো এই মার্কেটটা, শাড়ির কালেকশানগুলো। এই যে দেখো আমি একটা বেশি ভিডিও করতে পারিনি কারণ আর ভালো লাগছিল না। তারপরে আমরা মার্কেটটা করা হয়ে যাওয়ার পরে আমরা আবার শান্তিপুর স্টেশনে চলে এসেছিলাম টোটো ধরে। তারপরে এই যে আমরা সবাই আবার শান্তিপুর থেকে ট্রেনও পেয়ে গেছিলাম। আর তো থ্যাঙ্ক গড যে মানে এখানে কোনো ভিড় ছিল না, একদম শান্তিতে করে আমরা আসতে পেরেছিলাম ট্রেনে, একদম কোনো ভিড় ছিল না। তারপরে এই যে আমি, আমার দিদির বান্ধবী আর একটা দিদিও গেছিলো। এই যে দেখো মানে একদম অবস্থা একদম মানে টাইট হয়ে গেছিলো, ভালোই লাগছিলো না আর কোনো কিছুর, প্রচুর খিদে পেয়ে গেছিলো আর ভালো লাগছিলো না। তারপরে দেখো কি সুন্দর এখানে শান্তিপুর থেকে যাওয়ার পথে খুব সুন্দর কলা গাছ এখানটায়, আর মাঠে খুব সুন্দর ধান গাছও হয়েছে, সেটাই আমি একটু ভিডিও করছিলাম তোমাদের জন্য। দেখো আর আমার খুবও ভালো লাগছিলো। তারপরে আর ভিডিও করিনি, ভালো লাগছিলো না। তারপরে ট্রেন থেকে নেমে আমরা রিক্সা উঠে গেছিলাম বাড়িতে আসার জন্য। আমাদের মসলান্তপুর থেকে আবার রিক্সা ধরতে হয় বাড়িতে আসার জন্য। এই দেখো এখানেও এসে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে। তারপরে এই যে আমরা নেমে গেছিলাম রিক্সার থেকে। তারপরে দেখলাম ভাই আমাদেরকে নিতে আসলো। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে, সাপোর্ট করবে আমাকে। বাই।